আসসালামু আলাইকুম। আজ এমএস এক্সেলের ক্লাস 1 নিয়ে আসলাম আপনাদের সামনে। সো এমএস এক্সেল ক্লাস 1-এ যা শেখাবো তা হচ্ছে এমএস এক্সেল বেসিক ধারণা, এমএস এক্সেল সফটওয়্যারটি কীভাবে ওপেন করবেন, কীভাবে এমএস এক্সেলে বাংলা এবং ইংরেজি লিখবেন, কীভাবে সেভ করবেন, সর্বশেষে দেখাবো কীভাবে পেজ সেট আপ করে প্রিন্ট করবেন। সো এমএক্স এক্সেল বেসিক ধারণা বলতে এমএক্স এক্সেল মূলত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি মূলত ব্যবহার হয় হিসাব রক্ষার কাজে। কম্পিউটার হিসাব নিকাশ করার ক্ষেত্রে প্রোগ্রামটি জুড়ে নেই, খুব সহজভাবে আপনারা এই সফটওয়্যারটি দিয়ে হিসাব নিকাশ করতে পারবেন। এবং এই সফটওয়্যারটির যে পেজটা ওপেন করলে আমরা সফটওয়্যারটি ওপেন করলে যে পেজটা পাবো এখানে মূলত কলাম এবং রো আকারে থাকে, যেখানে আপনারা খুব সুন্দরভাবে নিজেদের মতো সেগুলোকে গুছিয়ে আপনারা হিসাব নিকাশের বা বিভিন্ন কাজ সেখানে করতে পারেন, ডকুমেন্টেশন ক্রিয়েট করতে পারেন। এটাই মূলত এমএস এক্সেলের কাজ। সো 2 নম্বর হচ্ছে এমএস এক্সেল সফটওয়্যারটি আমরা কীভাবে ওপেন করব। এমএস এক্সেল সফটওয়্যারটি আপনারা বহুভাবে ওপেন করতে পারেন, তার মাঝখানে আমি কয়েকটি কাজ দেখাবো কীভাবে ওপেন করবেন। আমরা কম্পিউটার উইন্ডো বার থেকে এমএস এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে পারি। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এমএক্স এক্সেল সফটওয়্যারটি এটা এখানেও থাকবে। এটা হচ্ছে 2016 ভার্সন, আপনারা যে ভার্সন ইউজ করবেন সেম প্রসেসেই ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সো ওপেন হওয়ার পর এরকম যদি ছোট বারে আসে, সো এখান থেকে আপনারা উইন্ডোটাকে বড় করে নেবেন। এই যে এখানে দেখছেন ম্যাক্সিমাইজ, এখানে ক্লিক করলেই উইন্ডোটা বড় হবে। দেন তারপর আপনার পেজ নেবেন, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এখানে ডাবল ক্লিক করবেন। সো এটা হচ্ছে এমএক্স এক্সেল এর পেজ আসছে, যে ফ্রন্ট পেজটা এটা হচ্ছে ফ্রন্ট পেজ। সো আবার কেটে দিব, আরেকভাবে ওপেন করব আমি। সো আরেকটা প্রসেস হচ্ছে আপনি উইন্ডো বারে যাবেন। উইন্ডো বারে যাওয়ার পর যে এমএক্স এক্সেল সফটওয়্যারটি আছে, এখানে এক্সেলের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এখানটাকে টান দিয়ে আপনারা ডেস্কটপে নিয়ে আসবেন। ডেস্কটপে নিয়ে আসার পর এখান থেকে বারবার আপনারা ওপেন করতে পারবেন ডাবল ক্লিক করে। সো দেন তারপর সেম সিস্টেমে আপনারা ওপেন করবেন, এই পেজটি চলে এসেছে। দেন তারপর আরেকটি সিস্টেম হচ্ছে আপনারা মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। মাউসের লেফট বাটনে ক্লিক করলে যে মেনু বারটা আসে এখান থেকে আপনারা নিউয়ে চলে যাবেন। নিউয়ে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন এমএস এক্সেল ওয়ার্কশিট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক দিবেন। এটা নিউ ফোল্ডার আকারে সে চলে আসবে। সো এখানে এখন ডাবল ক্লিক করলে আপনারা এক্সেলটা ওপেন করতে পারবেন। সো এটা হচ্ছে এমএস এক্সেল ওপেন হয়ে গেল। সো এখন এমএস এক্সেল আমি কিভাবে টাইপ করব, বাংলা বা ইংলিশ কিভাবে টাইপ করব, আমি একটা আপনাদের ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এইগুলো হচ্ছে রো এবং কলাম। সো এখানে নাম্বারিং করছি আমি 1, সরি, সিলেক্ট করে আমি নাম্বারিং করছি। দেন এটা হওয়ার পরে এখানে আমি নেম লিখছি, সরি, এখানে হবে আমার সিরিয়াল নাম্বার, নেম, নেম বাংলা, ডি সিরিয়ালে আমার থাকবে রোল।
আচ্ছা, এটা হচ্ছে কলাম এবং এটা হচ্ছে রো। সো কলামগুলোকে আপনি বড় করতে চাইলে এখান থেকে আপনার কলামগুলো ধরতে পারবেন। এই যে কলামগুলো, এইখানে আমি কলাম ধরছি। সো এই যে আমি কলামগুলো বড় করছি, এবার টান দিয়ে আপনারা বড় করতে পারবেন। কার্সরে চাপ দিয়ে, মাউসের কার্সরে চাপ দিয়ে ধরে এটাকে ছোট বড় করতে পারবেন। সো সেম সিস্টেমে আপনি নেমটাকে ছোট বড় করতে পারবেন। এভাবে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। এবং রো যদি ধরতে চান তাহলে সেম সিস্টেমের রোগুলোকে এই প্লাস চিহ্নটা আসলে আপনারা মাউসের কাছে চাপ দিয়ে ধরে রেখে এইভাবে ছোটো বড়ো করতে পারেন। নেম লিখছি আমি। আমি নামগুলো লিখলাম, দেন তারপর হচ্ছে এখানে আমি বাংলায় লিখব। বাংলায় লেখার জন্য আপনার যা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মেনু বারটা আছে, এখান থেকে আপনার বাংলা ছোটো নেম যে লিখে নেবেন, টাইপ করবেন মাউসের কার্সরে ক্লিক করে এখানে লিখবেন ছোটো নেম যে, বা এটা কেটে দিয়ে লিখবেন ছোটো নেম জি। ছোটো নেম যে দেওয়ার পর আসার পর ছোটো নেম যে আসে নাই, সরি, ছোটো নেম সো এখানে ক্লিক করবেন, এন্টারে ক্লিক করবেন। ছোটো নেম যে আসার পর, ছোটো নেম যে আসার পর আপনারা এখান থেকে মাউসের কার্সর ধরে কন্ট্রোল অল্টার ভি, বলের ভি, এটা চাপ দিলে আপনারা বাংলাতে লিখতে পারবেন। সরি, আমার বাংলা প্রবলেম করছে, যার কারণ হচ্ছে আবার দেখাচ্ছি ছোটো নেম যে আসছে না। এই দেখতে পাচ্ছেন আমার বাংলা লেখা চলে আসছে। সো এখানে এখন লিখতে পারবো। সো এটাকে যদি আপনি সম্পূর্ণটা বাংলা করতে চান, এই রোটা কলামটা চাচ্ছি আমি সম্পূর্ণটা বাংলা করতে, সো এটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য আপনার যে উপরে সিটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। সো দেন তারপর এখানে আপনারা ছোটো নেম যে লিখলে পুরা ঘরটাই আপনার হয়ে যাবে, বাংলায় চলে আসবে। এটা হচ্ছে বাংলায় চলে আসছে। সো বাংলাতে লিখলাম, বাংলাতে লেখার পর এখানে আমি কিছু রোল নাম্বার দিলাম।
সো রোল নাম্বার দেওয়া শেষ হয়ে গেল। এখন এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য আপনারা এখানে যা করবেন, সেভ করার জন্য আপনারা এখানে ফাইলে যাবেন। ফাইলে সেভ করার পর এখান থেকে সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর আপনি দিস পিসিতে যাবেন। দিস পিসিতে আপনি কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে আপনি সেভ করতে যাচ্ছেন এটা আপনি দেখিয়ে দেবেন। যেমন লোকাল ড্রাইভে সেভ করব, লোকাল ড্রাইভ দিলাম। এখানে নেম দিতে পারবেন, যে কোনো নেম। সো আমি এই নেমে সেভ করছি। এখান থেকে সেভে ক্লিক দিলে দেন ওকে, সেভ হয়ে গেল। সো এখানে কেটে দিচ্ছি। আমি ওপেন করে সেভ করেছি আমি ডি ফাইলে, এখান থেকে লোকাল ডিস্কে সেভ করেছি। সো এখান থেকে এক্সেল ফাইলটা ওপেন করব, এক্সেল ক্লাস অন ফাইলটা সেভ করেছি, দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। এইভাবে আপনারা সেভ করতে পারবেন। সো দেন তারপর হচ্ছে আরও কিছু লিখতে চান, এখানে লেখার পরে আপনারা জাস্ট সেভ দিলে, কন্ট্রোল এস সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। একবার সেভ করলে পুনরায় আপনারা শুধু কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এই ফাইলটা সেভ হয়ে যাবে। সো এখন যদি আমরা প্রিন্টে যাই, প্রিন্ট কীভাবে করবো বা প্রিভিউ দেখতে চাই, এখন যদি এটা প্রিন্টে যাই, দেখেন এখান থেকে যেটা হচ্ছে প্রিন্ট হবে, এটা হচ্ছে আমার প্রিন্ট। ওকে, সো এই প্রিন্টটাকে আমি কীভাবে বড় করতে পারবো, বা এই প্রিন্টটাকে আমি রো কলাম দিতে যাচ্ছি। এখান থেকে যদি আমি রো বা কলাম দিতে চাই, এখানে এই রো বা কলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাপসা রো কলাম দাগগুলো আছে, এগুলো কিন্তু প্রিন্ট হবে না। সো এইটাকে প্রিন্ট আপনার রো কলাম দিতে চাইলে, মানে টেবিল আকারে সাজাতে চাইলে এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাটন বর্ডার, এখান থেকে বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিলাম ওয়াল বর্ডার সাইড, এই যে আমার টেবিল আকারে চলে আসছে। সো এটাকে যদি আমি একটু বড় করতে চাই, এভাবে কার্যকে ধরে জায়গাটাকে বোল্ড করতে চাই এবং আরও বড় করতে চাই। সো ফ্রন্ট বড় করতে চাইলে এই যেখান থেকে আপনার ফ্রন্ট বাড়াতে পারবেন, বা এই যে দেখছেন এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখান থেকে দিয়ে কমাতে পারবেন। সো আমি বাড়াতে যাচ্ছি, দেখছেন বাড়ানো। এখান থেকে আমি ছোট বড় করতে পারবো রোগুলোকে। সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে আমার নেম, এটা হচ্ছে বাংলা নেম, দেন এটা হচ্ছে রোল, দেখতে পাচ্ছেন। সো চলে এসে সো এটাকে আমি প্রিন্ট করবো। এটা প্রিন্ট প্রিভিউ যদি দেখতে চাই, এখান থেকে ভিউয়ে যাবেন। এটা প্রিভিউ যদি দেখছেন, ভিউয়ে যাওয়ার পর এখান থেকে পেজ ব্রেক প্রিভিউ দেখে নেবেন। এটা আমার এক পেজে আছে। সো দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ান পেজে আছে, এই যে ওয়ান পেজ লেখা আছে। সো এখান থেকে প্রিন্ট দিতে চাই, কন্ট্রোল পিতে আমি চাপ দেবো। চাপ দেওয়ার পর এটা প্রিন্ট হবে, এই সিস্টেমে প্রিন্ট হবে। সো এখানে একটু ডিফল্ট চলে আসছে, আমি কন্ট্রোল জেড দেবো। ওকে, দেন ঘরটাকে বড় করে নেব। ওকে, সো আমি কন্ট্রোল প্রিন্ট দেবো, এটাকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দেবো। প্রিন্ট দিয়ে এই পেজের এই আসছে। সো পেজটাকে যদি সেট আপ করতে চান, এখান থেকে পেজ সেট আপে যাবেন। পেজ সেট আপে যাওয়ার পর যে পোর্ট্রেটে আছে, মানে লম্বালম্বিভাবে আপনি ল্যান্ডস্কেপ দিতে চাইলে, মানে পেজটাকে ঘুরিয়ে ল্যান্ডস্কেপ দিতে চাইলে এটা দিতে পারবেন। সো এইভাবে আসছে। আপনারা যদি এখান থেকে ফিট টু করতে চান, মানে পেজটাকে আরও বড় করতে চান, লেখাগুলোকে পেজ সমান করতে চান, এখান থেকে আপনারা বাড়াতে পারবেন। যদি 90 দিই, এখানে দেখে কি আসে, এন্টার কোনো না, এটা কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিলাম।
দেন তারপর এখানে পেজ সেট হবে, আমি ফিট দিয়ে নিলাম, অ্যাডজাস্ট সো ফিটে আসবে। এখানে লেটার আছে, আপনারা যদি A4 সাইজে দিতে চান এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে নেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকে, এখানে ফিট পেজ যদি অ্যাডজাস্ট টু ফিট পেজ দিতে চান এখানে পার্সেন্টেজ আপনি যদি বাড়াতে পারবেন, আমি বাড়াই পার্সেন্টেজটা। এই যে দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে। সো পেজ আর একটু কমালাম, আমি 110-এ দিলাম। এটা প্রয়োজন নেই ফিটের, আপনার এই ফিট প্রয়োজন নেই। 110-এ এই আসলে আমি যদি 110 দিব, বরাবর আনতে যাচ্ছি। 110-এ আমার বেশি হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। 105-এ দিব। একশোতে ফিট, সো 100 দিলাম। আপনারা এইভাবে পেজগুলো প্রিন্ট করতে পারবেন। পেজের মার্জিন যদি দিতে চান, সো এখান থেকে আপনারা মার্জিন দিতে পারবেন। এই যে এটা হচ্ছে মার্জিন, পেজ মার্জিন, যে সাইডে আপনার কমানো বাড়ানো থাকতে পারে। সো এখান থেকে লেফট এবং রাইট সাইডটা আমি কমাচ্ছি বাড়াচ্ছি। 1.2 দিলাম, দেন ওকে বললাম। ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে গেছে মার্জিন দেওয়ার কারণে। সো আপনারা তারপর প্রিন্টে ক্লিক দিলে প্রিন্ট হয়ে যাবে। এইভাবে আপনার এক্সেলের সম্পূর্ণ কাজগুলো করতে পারেন। এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে সেকেন্ড ক্লাসে আরও অ্যাডভান্স লেভেলের এক্সেলের কাজ দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।